অযোধ্যা পাহাড়ের অন্তর্গত পিতিতিরি ওয়াটারফলস। এটি দেখতে গেলে আমাদের অযোধ্যা পাহাড়ের মার্বেল লেক থেকে মাত্র 11 কিলোমিটার দূরে এক সুসৌন্দর্য প্রকৃতিময় সবুজ ঘেরা জঙ্গলের মধ্যে পিতিতিরি গ্রাম অবস্থিত। পিতিতিরি গ্রাম থেকে 5 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। হ্যালো গাইজ, সেখানে খুব সুন্দর এই জলধারাটি রয়েছে। এখানে অনেক লোক চান করে, সেখানকার গ্রামবাসীরা এবং দূর দূরান্ত থেকে এই ওয়াটারফলসটি দেখার জন্য ছুটে আসে। অনেক পর্যটকেই এখনও এই স্থানগুলি দেখতে পায়নি, কিন্তু সেখানকার লোকাল গাইড ধরে এলে বা গুগল ম্যাপ থেকে দেখে এলেই এই সুন্দর এই জলধারা থেকে ওয়াটারফল মাত্র দেখা যায়। 10 মিনিটের এবং রাস্তায় রয়েছে মাঝকান্দা জলপ্রপাত। সেটিরও আমি দেখানোর চেষ্টা করছি। সেটিও মাত্র 2 মিনিটের রাস্তা, জঙ্গলের মধ্যেই খুব সুন্দর মাঝকান্দা জলপ্রপাতের ভিউও দেখা যায়। এখানকার আদিবাসীরা এবং লোকালের জনবসতি মানুষগুলি এখানে চান করে, হাত মুখ ধুই এবং মনোরম জায়গাটি দেখিয়ে দিয়ে থাকে। এই গ্রামে এলেই সেখানকার মানুষই আপনাদেরকে নিয়ে যাবে। যদি আপনাদের পাহাড়ের সে মতো ট্যুর এক্সপার্টদের সাথে না আসেন, তাহলেও গ্রামের যদি 10 থেকে 15 বলেন, ছোট ছোট বাচ্চাও আপনাকে এটি দেখিয়ে দিবেন। সুন্দর দেখার মতো একটি জায়গা, অন্যতম জলপ্রপাত, তার নাম দেখার অপরূপ সৌন্দর্য রয়েছে। পুরুলিয়ার পর্যটন স্থলদের মধ্যে অন্যতম পর্যটন স্থল। এখানে এলেই বারবার দেখার ইচ্ছা জেগে যাবে। আপনি সত্যি পুরুলিয়াকে ভালোবেসে ফেলবেন। এই মতো উপভোগ, এই মতো ঝর্ণা, এই মতো নিরিবিলি জায়গার মধ্যে অবস্থিত দেখে সকলের মন কেড়ে নেবে। তাই সকলকে জানাই এখানে আসার জন্য যে একবার পুরুলিয়া এলে অবশ্যই এই সাঁওতালি গ্রাম, ছোট্ট গ্রাম, এর প্রকৃতিময় নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য, এই পিতিতিরি ঝর্ণা একবার দেখতে অবশ্যই আসবেন। কিন্তু খুব বর্ষাকালে না আসাই ভালো, কেননা লোকালিটি জলাশয়ে ভরে থাকে এবং হরকা বানেরও একটাও ভয় থেকে যায়। তাই মাঝামাঝি সময় আসাই খুব ভালো। শীতের সময় আসা তো আরও ভালো। এই দেখুন, চতুর্দিকে খুব সুন্দর নিরালাময় জলের উচ্ছ্বাস আস্তে আস্তে বয়ে চলেছে নিজের গতিধারায়। সমস্ত পাহাড়ের বুক চিরে এই জলপ্রপাত পাহাড়ের মাঝে খুব দেখার খুব ভালো জায়গা। আমরা এরপর চলে যাচ্ছি মাঝকান্দা জলপ্রপাতের দিকে। এই হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে মাঝকান্দা জলপ্রপাত যায়। এটি অযোধ্যা পাহাড়ের অন্যতম পর্যটন স্থল। মাঝকান্দা জলপ্রপাত এই রাস্তা দিয়ে যেতে হবে। এখানে ট্রেকিং করা যায়। আমরা দেখতে দেখতে পেয়ে গেলাম কিছু ছাতি, খুব সুন্দর। ছাতিটার নাম বড় ছাতি। অনেকে অনেক রকমভাবে নাম করে, যেখানে একটা পাওয়া যায় সেখানে অনেক ছাতি পাওয়া যায়। এটা অযোধ্যা পাহাড়ের বিভিন্ন জায়গাতেই কিন্তু সেই সময়কালীন উঠে থাকে। চলুন আমরা এখন জলপ্রপাতটি দেখি। এই হচ্ছে মাঝকান্দা জলপ্রপাতের ভিউ পয়েন্ট। এখান থেকে সমস্ত ভিউটাই দেখা যায়। খুব সুন্দর জায়গা। ট্রেকিংও করে অনেকেই
তারা ওই গ্রাম ধরে আসতে হয়, 1 ঘন্টা আধা ঘন্টার সময় দিয়ে এই পায়ে পয়েন্টটা হেঁটে। দেখার জন্য লোক কিন্তু আসে এখান উপরের থেকে লাইনে। শটে দেখার জন্য খুব ভালো জায়গা। এখানের ভিউ খুব মনোরম, দেখতেই তো পাচ্ছেন। মাঝকান্দা জলপ্রপাত। সকলকে অশেষ অশেষ ধন্যবাদ প্রকৃতি দেখার জন্য। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।